এই গরু কিসের লেগে আনছি শুনবেন? এই গরু দিয়ে কালকে 1100 টাকা কেজি কালাবুনা বিক্রি হবে। কালাবুনা এই যে 28 পদের মশলা, এই যে দেখেন 56 পদের মশলা, ওকে বাসায় বানাই। আমরা বাসায় মশলা বানাই না। এই দেখেন অনেকে বলে 56 পদ, কেউ বলে যে 80 পদ, ওই সব বুয়া। এটি হলো জেনুইন। এটা কিন্তু ভাই কোনো ইউটিউবারের দোকান না, এটা হাসান মামার দোকান। এই হাসান মামার ছবি দেখে দূরে আসে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনি নাকি একটা নতুন চমক নিয়ে আসছেন? ভাই আমি হাসান মানেই চমক। আপনি আসেন, আমার লগে আসেন, আপনার নতুন চমক আমি দেখাচ্ছি। চলেন দেখি কি আনছেন, কি চমক আনছেন। এই দেখেন এটা কি? এই যে এই গরুটা দিয়ে এই দেখেন আমি যা করি সব নগদ নগদ, কোনো বাকি বুকি নাই না। দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন হাসান মামা একদম জীবন্ত গরু নিয়ে আসছে। এটা খালি দেখেন কালকে জবাই হবে। আমরা দুইটা বিক্রি করি না, আমরা বিক্রি করি চারটা। আর এই 56 পদের মশলা না, এই যে 28 পদের মশলা, এই যে দেখেন আমি যে মশলা করে নিয়ে আইছি। দেখছেন এই দেখেন চাক্ষুষ প্রমাণ 56 পদের মশলা, ওকে বাসায় বানাই। আমরা বাসায় মশলা বানাই না। এই দেখেন দেখছেন চাক্ষুষ প্রমাণ। এই গরু কিসের লেগে আনছি শুনবেন? এই গরু দিয়ে কালকে 1100 টাকা কালাবুনা বিক্রি হবে। কালাবুনা কেজি ওই যে কথা হচ্ছে হাসান মামার মাল খাবো কালারে। হাসান মামা কালারে কিছু দেখাই দিব। এই দেখেন তার প্রমাণ আমি নিয়ে আসছি। কিন্তু 28 পদের মশলা, আমি 28 পদের পাইছি ভাই। অনেকে বলে 56 পদ, কেউ বলে যে 80 পদ, ওই সব বুয়া। এটি হলো জেনুইন। এই যে দেখেন, কিন্তু একটা কথা আছে শোনেন, এটা কিন্তু ভাই কোনো ইউটিউবারের দোকান না, এটা হাসান মামার দোকান। এই হাসান মামার ছবি দেখে দূরে আসে। ঠিক আছে ভাই, এই গরুর কেজি গরু বুঝছেন? হাসান মামা 7 জনে মিলে গরুটা নিয়ে আইছে, 7 জনে মিলে। এই হাসান মামা এটা কি দেশি গরু? এটা না মামা, এটা দেশি গরু না। শোনে এটা কথা কই, অনেকে দেখাই হলো দেশি গরু, খাওয়াই যেটা সেটাই যেন দেখাইলাম আমি। অনেকে দেখাই দেশি গরু, এই কষার দোকানে দোকানে দেশি গরু তো বই দেয়, যেটা সত্য গরু না সেটাই আমি দেখাই দিলাম আজকে আপনারে। এই চাক্ষুষ প্রমাণ হাসান মানেই চমক। আর এই যে চমকটা দেখাইলাম যে 56 পদের মশলা কেমনি হয়, এই মশলা 28 পদ। এই দেখেন এই গরু দিয়ে আমরা কালকে 1100 টাকা কালাবুনা বিক্রি করবো। এটা দিয়ে? হ্যাঁ এটা দিয়ে। দেখানোর জন্য তো আনেন নাই? এটা ভাই দেখানোর লেগে আনিনি। হাসান চাপাবাস না তো ভাই, অনেকে তো হাসানটা বলে চাপাবাস। এখন হাসানের পুরো মানটা দেখাই দিল ভাই। হাসান ভাই ভাই এটা কি আপনার আরেক চমক? ভাই এটা কথা বলি শোনেন, আমি আপনারে বলছি না হাসান মানে চমক। হাসান এমন চমক দিব, এটা দিয়েই করে আমি বাম্বু চিকেন। এটা দিয়েই করে আমি বাম্বু চিকেন। এটা কি দেশি মুরগি? এটা আপনি পাহাড়ি। কত কেজি ওজন হবে এটা? এটা কত 3 কেজি হইব। প্রাইস কত রাখেন? এটা প্রাইস হলো যে 250 টাকার আমিটা প্রাইস সহ ভাই। আচ্ছা এই মুরগিগুলো কোথা থেকে কিনেন আপনি? এই মুরগিটা আমার এক ছোট ভাই আছে, ও আইনে দেয় ভাই আমারে। কোথা থেকে এটা? এটা কাপ্তান বাজার থেকে আইনে দেয়। এই দেখেন এই হলো হাঁস। ভাই একটা কথা বলি শোনেন, ওই যে আপনার একটা কথা বলছি না, আমার মতন একজন হাসান মামা হয়ে আমি যা দেখাচ্ছি এইগুলো দেখাক, আমি এটাই বলতে চাই। কি মানুষকে দেখানোর জন্য নিয়ে আসছেন? না, এটা দেখানোর লেগে না, এটা কালকে সকালে জব হইব ভাই। কালকে সকালে জব হবে? কালকে সকালবেলা জব হবে। খালি এই না তো, এই দেখেন দেখি ভাই একটু, ওই যে দেখেন এটা লাইভ। অনেকে তো মামা 2টা গরু বিক্রি করে, 3টা গরু বিক্রি করে, আমি একটা গরু বিক্রি করবো। কিন্তু এই গরুটার চমকটা কি শুনবেন? কালকে গরুর কালাবুনা 1100 টাকা কেজি বিক্রি হবে হাসান মামার দোকানে, পুরো সব প্যাকেজ। এটা সাধারণ নাটক না তো? আরে মামা যদি নাটক করতাম, অনেক লোক তো নাটক করে, আমি তো নাটক করি না মামা। দৈনিক কি আপনার এরকম একটা গরু? আমি দৈনিক এরকম একটা গরু খাওয়াই। এই হলো হাসান মামার আসুলা বাস। হাসান মামাকে চাইবো একটা করে বাস দিয়ে দিব। আচ্ছা এটা কি বাম্বু চিকেন? বাম্বু চিকেন। প্রাইস কত? এই যে এটা হলো 500, এটা 250। কয় টুকরা থাকে? 4 পিস। ঢেলে দেখাই? হ্যাঁ দেখেন। এটা কি 4 পিস? 4 পিস। প্রাইস কত? এই প্রাইস 250 টাকা। শোনেন এটা কথা আছে, সে যদি চায় যে 40 কেজির এক পাতিল রাইস খেয়ে ফেলাইবো, তাই সম্ভব। আমি টেস্ট রাইস একমাত্র হাসান ভাই দেয়, আর তো আমি কোনো ভাই দেখতেছি না ভাই। এই যে অনেকে বলে যে হাসান চাবাবা চমক তমক, আমার মতো একজন হাসান হয়ে দেখা বাংলাদেশে, আমার মতো একটা হাসান হয়ে দেখা বহুত আইটেম আছে ভাই, আইটেমের শেষ নাই। এই দেখেন এই হলো গরুর হান্ডি। এটার প্রাইস কত? এটার প্রাইস ভাই 200 টাকা। কত পিস থাকবে? 5 পিস ভাই। শুনলাম আপনি নাকি উটের মাংসের হান্ডি করছেন? ভাই উটের মাংস হান্ডি কদিন করছিলাম, আজকে হান্ডি না, আজকে ভুনা করছি। লেস কি আছে? গরুর লেসটা আজকে নাই, কিন্তু কালকে পাবেন। আচ্ছা অনেকের দোকানে নাকি বিদেশ থেকে খাইতে আসে? ভাই আমার কাছে আমি কইতে পারবো না, এই যে আমার ভাইয়েরা আপারা আছে, তাকে জিজ্ঞেস করেন যে কই থেকে আসছে। আমি ভাই যে চাপাবাজি করবো, ওই আমেরিকার থেকে লোক আইতেছে, বিদেশ থেকে লোক আইতেছে, আমি চাপাবাজি করবো না ভাই। এই ভাই আর একটা জিনিস আপনার আমি দেখাই। এই যে ভাই অনেকে বলে কি 56 পদের সিক্রেট মশলা,
আমি পাইছি যে 28 পদের মশলা ভাই। আচ্ছা হাসান মামা, আপনার এই জায়গায় সবচেয়ে বেস্ট আইটেম কোনটা? আগে হলো গরুর চুই ছিল, এখন বর্তমান উটের মাংস। উটের মাংস? হ্যাঁ, আসলে পরে দেখাই। এই আসলে উটের মাংস। এটা উটের মাংস? হাসান মানে চমক, তাই এই যে চমক আলা মাল হাসান দেখাই দিল। এখানে কত কেজি আছে? এখানে ভাই 4 কেজি আছে ভাই। প্রাইস কত? প্রাইস 650 টাকা প্যাকেজ। আমরি টেস্ট রাইস। এত দাম কেন? এত দাম কেন ভাই? 1 কেজি মাংস কিনতে কাঁচা মাংস লাগে তো 4000 টাকা। এই দেখেন। আচ্ছা হাসান ভাই, হ্যাঁ বলেন। এই উটের মাংসের রহস্যটা এটা অনেকে জানতে চায়। ভাই আমি একটা কথা বলি, উটের মাংসের রহস্যটা আপনি যদি বলেন ভাই কই থেকে আনছেন, আমি এটা আপনারে বলবো না, কিন্তু যদি আপনার মনে সন্দেহ থাকে আপনি ল্যাব টেস্ট করবেন। এই হলো হাঁসের কালাভুনা, 200 টাকা। আর এই হলো সবথেকে আমার ফেমাস খাবার উটের মাংস। এই প্যাকেজটা আসলে আপনার 650 টাকা। 650? এই একটা কথা কই, জীবনে কি উটের মাংসের ভিডিও করছেন? করেননি। এই আমি আপনারে করাইলাম। এই হলো 650 টাকা। সে যদি চাই যেরকম 40 কেজি রাইস খাই ফেলাইবো, তাও দিয়ে দেবো। আচ্ছা, মানুষজনের অনেকের প্রশ্ন আছে যে উটের মাংস আপনি ঠিকানা বলেন না। মানুষ ভাই ঠিকানা বলবো না, কিন্তু আপনি যদি চান ল্যাব টেস্ট করতে পারেন। ল্যাব টেস্ট করার খরচও আমি দেবো, কিন্তু আমি কই থেকে আনি কি করলাম এটা কিন্তু আপনার আমি বলবো না। এই আসলে বাম্বু চিকেন, এটা 250 টাকা। এই আসলে হাঁস দিয়ে 200 টাকা, খাসি দিয়ে 200 টাকা, তারপরে রোস্ট 120 টাকা। এই হলো সুই জাল, সবচেয়ে ফেমাস খাবারটা। এই খাবারটা আসলে আপনার 150 টাকা। এই ভাই মানুষের যে বলে লেটকা খিচুড়ি, আর আমি নাম রাখছি হলো বেবি খিচুড়ি। এই দেখেন বেবি খিচুড়ি? বেবি খিচুড়ি। শোনে এটা কথা কই, ওই যে কইছি না হাসান মামার মাল খাইবো কালারে, এরকম কালারই কেউ করতে পারিনি। কালারটা দেখেন খালি। আপনি কি ফুড কালার ইউজ করেন নাকি? ভাই আমি কোনো রং ব্যবহার করি, শস্যর তেল। এই কালার দেখলে বোঝেন না ভাই? দেখছেন কালারটা খালি দেখেন। আচ্ছা একটা কথা কই, অল্প একটু আপনি একটু ঘিরানটা নেন দি ভাই। সেই আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার দোকানের অ্যাড্রেস শিরাবাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে, হাসান মামার বিরিয়ানি হাউস। হাসান মামার বিরিয়ানি হাউস। এই অল্প একটু নমুনা দেখাই। এটা মোবাইলটা ঘুরান। আরে ভাই এটা কি রে ভাই, এগুলো আপনার নাকি? এটা সব আমার। ওরে হাসান ভাই এই তো দেখেন। পুরা একটু ভ্যান ভরে নিয়ে আসছে। দেখছেন? এই দেখেন ভাই রে ভাই, এটা এরকম কয়টা সেল দেন ভাই? ভাই এটা বর্তমান আজকে ধরেন মনে হয় টার্গেট আছে 5টা, আর একটা আসবে। আরো আসবে? আরো আসবে একটা। এই মাল বেশি হলে তারপরে এটা আলাম করতে হয় না ভাই, আরো বাইরের থেকে মাংস কিনা লাগে। তার মানে হাসান মামা চাপা মাছ না? দেখেন চাপা মাছ কিনা, আপনি তো জীবনে বহুত ভিডিও করছেন, এর এক মাল কেউ দেখাইতে পারছে আপনারে? ভাই এই যে দেখছেন, এই যে মানুষের যে আমারে বলে, আমি বলে চাপাবাজ। চাপাবাজের প্রমাণ কি পাইছেন? যে চাপাবাজি করি না কি করি? আমি বলে মিছে কথা কই, পাগল ফকিরে খাওয়াই নে। এই যে এবারে মাল পাকাই, এই যে শাহালি মাজারের বাবচ্চি, এরা জিজ্ঞেস করেন যে মাল থাকে গেলে আমি কি করি? এই ভাই একটা মিনিট কথা কম দি ভাই, এই একটু কথা কম। এই মাল আমি কি করি রাত্রে বেলা? যে মালটা থাকে, যে মালটা আমরা শাহালি মাজারে নিয়ে খারাপ একটু থোল কাজ বাদ দে। বলেন এই খাবারগুলো বেঁচে গেলে কি করে হাসান ভাই, ভাই? এটা শাহালি মাজারে নিয়ে আমরা কাঙ্গালিদের বিলাই দেই। এখানকার খাবার খেতে কেমন? অনেক ভালো। আমি নিয়েছি আপনার বাস চিকেন। 10-এ কত দিবেন রেটিং? হ্যাঁ 10-এ 10। ভাইয়া এখানকার খাবার খেতে কেমন? সুন্দর। এই নিয়ে আজকে 10 দিন আসলাম প্রায়। ভালো খাবার। আমি হলো কালা ভুনা আর খিচুড়ি। 10-এ কত দিবেন? 9। তবে মনে হচ্ছে যে আগের থেকে এখন কোয়ান্টিটিটা একটু কমছে, মানে মাংসের কোয়ান্টিটি। এটা মনে হইলো এক পিস আই থিঙ্ক, অথবা পিস ছোট হয়েছে। এই যে এটা আর এই সাইজের ছিল বেশিরভাগ, একটু কমছে, কিন্তু খাবার ওকে। অবশ্য জিনিসপত্রের দাম বেশি, একটু হইতেই পারে। ভালো। আপু খেতে কেমন? 10-এ কত দিবেন আপনি? 9। কোয়ালিটি এদের আমি কখনোই খারাপ পাই নাই, অনেক ভালো সবসময় কোয়ালিটিটা থাকে, আর খাবার টেস্টও অনেক মজা।